ডিয়ার ফ্রেন্ডস, এর আগের দিনকে আমরা নাম্বার সিস্টেমের আরআরবি গ্রুপ ডি 2025 এ নাম্বার সিস্টেম সংক্রান্ত কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। আরো দুটো পার্ট আমি আপলোড করব। আজকে আমরা ওই আরআরবি গ্রুপ ডি 25 যে রিসেন্ট যে পরীক্ষাটা হয়ে গেল, নভেম্বর থেকে শুরু হয়েছিল, জানুয়ারি শেষ পর্যন্ত চলল। এই যে আরআরবি গ্রুপ ডি যে পার্সেন্টেজের আজকে বেহতরিন টাইপের হচ্ছে গিয়ে মানে মেন কনসেপ্ট হার্ডেস্ট যে পার্সেন্টেজ থেকে 5টি কোশ্চেন আজকে আমি আলোচনা করব। ফাটাফাটি আলোচনা করব। আজকে তার মধ্যে ১ম একটি কোশ্চেন দেখো। ঠিক আছে? ১ম একটা কোশ্চেন। ঠিক আছে? একটা কোশ্চেন খুব এটা ইংরেজি বাংলা। আমি ইংরেজি এবং বাংলা দুটো একসাথেই লিখি নাই এই কোশ্চেনটাতে। কারণ দেখেই বুঝতে পারছো কোশ্চেনটা কতটা বড় সাইজ। ইংরেজিটাকেও যদি নিই তাহলে বোর্ডটা গোটা স্ক্রিনটাই হচ্ছে গিয়ে কভার হয়ে যাবে। তাই আমি শুধু বাংলাটুকু নিই। একটি ছাত্র সংগঠনের নির্বাচনে যোগ্য ভোটারের ৫% ১৮ থেকে ২১ বছর বয়সী, ১২% ২১ থেকে ২৫ বছর বয়সী এবং বাকিরা ২৫ বছরের বেশি বয়সী। এই গোষ্ঠীগুলির মধ্যে ১৮ থেকে ২১ বছর বয়সীদের ৮০% এবং ২১ থেকে ২৫ বছর বয়সীদের ৬০% প্রকৃতপক্ষে ভোট দিয়েছে। যদি ২১ থেকে ২৫ বছর বয়সে ভোটারের সংখ্যা ১৮ থেকে ২১ বছর বয়সীদের তুলনায় ৩২০ বেশি হয়, তাহলে ১৮ থেকে ২১ বছর বয়সীদের এবং ২১ থেকে ২৫ বছর বয়সীদের যোগ্য ভোটারের সংখ্যার মধ্যে পার্থক্য কত? তো দেখো, আমরা এখানে দুটো জিনিস করব। একটা হলো গিয়ে ১৮ থেকে ২৫ বছর বয়সী একটা ভোটার রয়েছে। আর একটা কত রয়েছে? সরি, ১৮ থেকে ২১ বছর বয়সী একটা ভোটার রয়েছে। আর একটা কত রয়েছে? না, আর একটা রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়স। এই ১৮ থেকে এর ভোটারের সংখ্যা কত? না ৫%। ঠিক আছে? আর এর ভোটারের সংখ্যা কত? না, এই ভোটারের সংখ্যা কত? না, বলে দেওয়া আছে ১২%। এবার এই ১৮ থেকে ২১ বছর বয়সীদের ৮০% ভোট দিয়েছে। কত ভোট দিয়েছে? ৮০% ভোট দিয়েছে। তাহলে ৫ এর ৮০% মানে কত? ৮-৫ 40, তার মানে ৪ জন ভোট দিয়েছে। আর এখানে ১২% ভোটার আছে। এর কতটা ভোট দিয়েছে? না ৬০% প্রকৃতপক্ষে ভোট দিয়েছে। তার মানে প্রকৃতপক্ষে ভোট দিয়েছেন। তার মানে এর যদি ৬০%, ১২-৬ ৭২, তাহলে কতজন ভোট দিয়েছে? 7.2%। আমি অংশতেই ধরছি, পার্সেন্টেজ আর লিখছি না এখানে। ঠিক আছে? তাহলে দেখো, এবার কি বলেছে যে এই দুটো ভোটারের পার্থক্য বলেছে ১৮ থেকে ২১ এবং ২১ থেকে ২৫ ভোটারে কতটা বেশি দিয়েছে ১৮ থেকে ২১ বছর বয়সী তুলনায় ২১ থেকে ২৫ বছর? না, বলেছে যে ৩২০ জন বেশি দিয়েছে। কিন্তু আমার এখানে এই যে পার্সেন্টেজে বেরোলো এটা কত? না, এটা পার্থক্য কত? না 3.2। তাহলে 3.2 সমানই কত? ৩২০। ৩২০ জন তো বেশি দিয়েছে। আর আমার এখানে বেশি দিয়েছে কত? 3.2, আর অ্যাকচুয়াল বেশি দিয়েছে কত? ৩২০। তাহলে 3.2 মানেই হচ্ছে 3.2 মানেই হচ্ছে ৩২০। তাই তো? তার মানে ১ ইউনিটে ভ্যালু কত? ১ ইউনিটে ভ্যালু কত হবে? না ৩২০/৩২ × ১০। কত? না ১০০। ঠিক আছে? তাহলে ১ ইউনিটে ভ্যালু কত? না ১০০। তো ১ ইউনিটে ভ্যালু যদি ১০০ হয়, তাহলে এখানে কত ধরা আছে আমার? ৫ ইউনিট। তাহলে এখানে ভোটার কত? না এখানে হচ্ছে আমার ধরা আছে কত? না ৫ ইউনিট। ৫ ইউনিট মানে কত? না ৫০০। আর এটা কত? ১২ ইউনিট ১ ইউনিট মানে যদি হচ্ছে গিয়ে ১০০ হয়, তাহলে ১২ ইউনিট মানে কত হবে? ১২০০। ঠিক আছে? দিয়ে বলেছে যে ১৮-২১ বছর বয়সী এবং ২১ এবং ২৫ বছর বয়সীদের ভোটারের পার্থক্য কত? না ৫০০ আর হচ্ছে গিয়ে ১২০০, পার্থক্য কত? না পার্থক্য হচ্ছে গিয়ে ৭০০। কত পার্থক্য? না ৭০০। ঠিক আছে? কত হবে? অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে? মেইন কনসেপ্ট এইরকম একমাত্র বাংলাতে ১ম আমি হচ্ছে গিয়ে এই আরআরবি গ্রুপ ডি রিসেন্ট যে পরীক্ষা হলো আমি নিয়ে এসেছি। ঠিক আছে? আমাকে দেখে অবশ্য এরপরে অনেক সব কপি করতে লাগবে। ঠিক আছে? ফার্স্ট টাইম আমি নিয়ে এলাম। ঠিক আছে? খুব সুন্দর কনসেপ্ট। নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। তা এই এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক এসেছে অন্ততপক্ষে প্রায় আ ২০ থেকে ২৫ টা। ঠিক আছে? ২০ থেকে ২৫ টা এরকম টাইপের অঙ্ক এসেছে। তার মধ্যে আমি কিন্তু এই যে ইনকাম আর এই না সেম নাম দিয়ে এসেছে রমন বলে। রমণীর ইনকাম কত? ৫০,০০০।
400 টাকা। He saves 7.5% of his income if his income increase by 26% এবং expenditure increase by 45%. Then his savings will, দেখো এটা কিভাবে করব, এই যে ইনকাম সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, ঠিক আছে, ইনকাম প্লাস এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, ঠিক আছে। তো ইনকাম কত, না ইনকাম যদি 100 টাকা হয় তাহলে তার সেভিংস কত 7.5, তাহলে এক্সপেন্ডিচার কত হবে, না এক্সপেন্ডিচার হবে 92.5, তাই না। এবার এটা যে ভগ্নাংশ আসছে, ঠিক আছে, এটাকে আমরা রাউন্ড ফিগার করবো। কি করে রাউন্ড ফিগার করবো, না এটাকে একটু বাড়িয়ে নাও, এটাকে ইনকামটাকে আমরা কত করে নেবো 400 করে নাও, দেখো সুবিধা হবে। এখানে যদি 400 করে নিই তার মানে 4 গুণ বাড়িয়ে দিলাম ইনকামটা, সেভিংসটাও 4 গুণ বেড়ে যাবে। 7.5 এর 4 গুণ মানে কত, না 7 4 হচ্ছে 28 30, ঠিক আছে। আচ্ছা, সেভিংসটা কত হচ্ছে কি 30, আর এক্সপেন্ডিচারটা কত হবে, না এক্সপেন্ডিচারটা হবে এটা 400 থেকে যদি 30 টাকা সেভ করে তাহলে হচ্ছে কি 370 টাকা হবে কি এক্সপেন্ডিচার, ক্লিয়ার। তাহলে 400 টাকা হবে ফার্স্ট স্টেপ গেল। এবার বলছে যদি তার আয় 26% বৃদ্ধি পায়, 26% বৃদ্ধি পায় মানে মানে কত, 426% বৃদ্ধি পাবে। তাহলে 426% মানে কত, না 100 টাকা 26 টাকা মানে 400 টাকা কত টাকা, না 104 টাকা বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধি পায়। এবং ব্যয় 45% বৃদ্ধি পায়। ব্যয় মানে কত, এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কতটা বৃদ্ধি পায়, না 45% বৃদ্ধি পায়। তার মানে 370 45%, 370 45%, তাহলে 370 45 মানে কত, 45/100, শূন্য আর এই শূন্য ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এটা দিয়ে ভাগ করলে পরে কত হবে 3.7, গণিত হচ্ছে 4/5। তাহলে 3.7 কে 45 দিয়ে গুণ করলে পরে কত হবে, 3.7 কে 45 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফল কত হবে, গুণফল হবে দেখো, এটা একটা গুণ করে দাও, 7 5 35 এ 5 হাতে 3, 5 3 15 আর 7 4 28, ঠিক আছে। 15 আর 28 কত, 5 3 15 আর 7 4 হচ্ছে 28, 28 আর হচ্ছে 15 কত হবে, না 43, 43 আর হচ্ছে গিয়ে 3 46 হাতে 4, ঠিক আছে, 4 3 12 আর 4 16, একটার আগে দশমিক আছে বসিয়ে, তাহলে কত হবে, না 166 টাকা। এছাড়া এর থেকে আর কোনো শর্টকাট মেথড নাই, আমি যে কনসেপ্টটা করেছি সেটাই ওয়ান অফ দি বেস্ট মেথড। তাহলে দেখো এক্সপেন্ডিচার কতটা বাড়লো, না এতটা বাড়লো, কিন্তু ইনকাম বেড়েছে এতটা। তার মানে এক্সপেন্ডিচার যদি এটা বাড়ে তাহলে সেভিংস কতটা, এক্সপেন্ডিচার এতটা বাড়লো, ইনকাম বাড়লো এতটা। ইনকাম বেড়েছে 104 টাকা কিন্তু এক্সপেন্ডিচার বেড়েছে 166 টাকা, তার মানে কি সেভিংস ওকে কমাতে হবে, কতটা কমাতে হবে, না এখান থেকে এটাকে বিয়োগ দিয়ে দিই, তাহলে সেভিংস হচ্ছে গিয়ে কমাতে হবে। কতটা কমাতে হবে, না 62.5%, তাহলে সেভিংস কমাতে, এটা থেকে 62.5 বিয়োগ দিয়ে দাও তাহলে তো 104 হয়ে যাবে, তাই না। তাহলে সেভিংস ওকে 62.5%, ঠিক আছে। এইটুকু কনসেপ্ট হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটাকে বলা হয় ডেভিয়েশন মেথড। এবার সেভিংস এই এতটা কমাতে হবে, এই যে সেভিংস যে এতটা যে কমাতে হবে সেটা, এখানে যে সেভিংস যে এতটা কমাতে হবে, তাহলে এই সেভিংসটা আলটিমেট কি, না অবশ্যই এই যে কমাতে হচ্ছে তার মানে এটা কি হবে, না অবশ্যই ডিক্রিজ হবে, ঠিক আছে, সেভিংসটা ডিক্রিজ হবে। তাহলে অ্যান্সার যে কোনো ইনক্রিজে অ্যান্সার আছে সেটা প্রথমেই বাদ, ইনক্রিজের অ্যান্সার বাদ, ইনক্রিজের অ্যান্সার হচ্ছে কি ব্যাক, ঠিক আছে, ইনক্রিজের অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রথমেই বাদ, ঠিক আছে। একটা ফোন এসেছিল, যাই হোক। তো 62 দশমিক, তাহলে এটা প্রথমে ইনক্রিজটা বাদ। এবার দেখো আমার 50,400, আচ্ছা, এই যে 62.5%, এই 62.5%টাকে আমরা ভগ্নাংশে ফার্স্টে এবার কনভার্ট করি, 62.5%টাকে আমরা ভগ্নাংশে কনভার্ট করি, কি করে করবো দেখে নাও। না 62.5% মানে কত, 62.5%,
মানে কত 50% প্লাস হচ্ছে কি 12.5%। 50% মানে কত হাফ, আর 12.5% মানে কত 1/8। একে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কত লসগু হবে 2 4 8, তাহলে 1 4 এর 1 কত হবে 5 5 এর 8। তাহলে 62% ভগ্নাংশে ফ্র্যাকশন ভ্যালু কত হবে না 5 এর 8 হবে। তার মানে এই যে 50,400 রয়েছে এর 5 এর 8 বার করব। এর 5 এর 8 মানে কত আমরা বার, তাহলে 5 8 6 48, 24 8 3 24, 8 3 24, দুটো শূন্য, 5 3 15, 5 হাত থাকলো 1, 6 5 30 আর 1 31। 31,500, কিন্তু 31,500 হবে কেন হবে না? না আমরা পার্সেন্টেজ 100 কে ভ্যালু ধরে কিন্তু করিনি। আমার সুবিধার জন্য আমরা কি করেছিলাম, এই পার্সেন্টেজটাকে হচ্ছে গিয়ে 4 গুণ করে নিয়েছিলাম। মানে এইখানে যে ভ্যালুটা বেরোলো সেটা যা ভ্যালু বেরোচ্ছে তার কিন্তু 4 গুণ বেরোচ্ছে, 4 টাইমস বেরোচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেবো অরিজিনাল ভ্যালুটাকে বার করতে গেলে। পার্সেন্টেজে বেসটা 100 কিন্তু আমি 400 ধরে করেছি। তার মানে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কত হবে 4 7 28, ঠিক আছে, 3 35, 4 8 32, ঠিক আছে, 32 3 30, 4 7 28, 4 5 20, ঠিক আছে, 7,875, 7,875 ডিগ্রি হবে। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, সেম অঙ্ক, রমনের 68,800 আয়, তিনি 18.5% সঞ্চয় করেন যদি তার আয় 17% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এখানটাতেও দেখো এই যে ইনকাম আর এক্সপেন্ডিচার, ঠিক আছে, এখানটাও আমরা ইনকাম আর হচ্ছে কি এক্সপেন্ডিচার হচ্ছে আমরা ব্যবহার করব। ইনকাম সমান কি এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে কি সেভিংস। এবার যদি তার আয়ের 18.5% সঞ্চয় করে, ঠিক আছে, আচ্ছা, তাহলে ইনকাম যদি 100 টাকা হয় এবং 18.5 যদি সে সঞ্চয় করে, তাহলে কত টাকা না 81.5 এক্সপেন্স করবে খরচ করবে। এটাকেও তাই আমরা কি করলাম, সুবিধার জন্য এটাকে আমরা 4 গুণ করে নিই, বা 2 গুণও করতে পারি, 4 গুণই আমরা করে নিই। 4 গুণ করলে পরে এটা কত হবে 400 হবে। এটা এটা 4 গুণ কত হবে 18 4 72 73 74 হবে। 74 টাকা যদি সেভ করে তাহলে এক্সপেন্স কত করবে, এক্সপেন্স করবে 300, 18 4 72 73 74 326 টাকা। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? এবার দেখো এখানে বলেছে যে যদি তার আয় 17% বৃদ্ধি পায়, 400 17% কত 17 4 68 বৃদ্ধি পেল, এবং ব্যয় 25% বৃদ্ধি পায়। ব্যয় মানে কত এক্সপেন্ডিচার, তাহলে এর 25%, এর 25% মানে কত 1/4, 25% টাকে ফ্র্যাকশন ভ্যালু করা সোজা, 25% ফ্র্যাকশন ভ্যালু কত 1/4। তার মানে 326 এর 1 দেওয়া 4 8 32, 4 1 4 4 5 20। তাহলে ইনকাম বাড়লো 68, এক্সপেন্ডিচার বাড়লো হচ্ছে কি এত, তাহলে এক্সপেন্ডিচার তো হচ্ছে কি ইনকামের থেকে তো বেশি বেড়ে গেছে। তাহলে সেভিংসটা তাহলে কি করতে হবে, কমাতে হবে। তাহলে সেভিংসটা কত কমবে, সেভিংসটা এখানে কত করবেন, আর 81.5 থেকে এটা যদি বিয়োগ দিয়ে দাও তাহলে কত হবে, এদিকে 12 আর 68 আর 12 80 আর 1.5 মানে কত হবে না এক্সপেন্ডিচারটা 13.5%, এক্সপেন্ডিচারটা কমাতে হবে, তাই না? 13.5% যদি কমাতে হয় তার মানে সবসময় ডিক্রিজ হবে। তাহলে ইনক্রিজ সংক্রান্ত যে অপশন দুটো রয়েছে সেটা প্রথমেই বাতিল হয়ে গেল। এবার দেখো 13.5 তাহলে কত না 68,800 গণিত এর 13.5, তাহলে এর 13.5 করলে পরে আমাদের কত হবে না 13.5%, তাহলে 13.5 ডিভাইডেড বাই 100 যদি করো, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এটা গুণ করলে পরে কত হবে, পাশে গুণ করলে পরে কত হবে দেখো, না গুণ করলে হবে গুণ করলে হবে 9 2 8, ঠিক আছে, 9 2 8, ঠিক আছে, 9 2 8 এটা হবে আমাদের 9 2 8 8 হবে আমাদের। কিন্তু আমি তো এখানে তো 4 ইনকামটা তো হচ্ছে কি 4 গুণ করে নিয়েছি, ইনকামটা তো আমরা তো 4 গুণ করে নিয়েছি, তাই না? তাহলে ইনকামটা যখন আমরা 4 গুণ করে নিয়েছি তাহলে আমাদের কি হবে, এখানে আমরা 4 আমরা কি হবে আরো ভাগ করে দেবো।
তার মানে 4 যদি আমরা ভাগ করে দিই, 4 2 8, 4 3 12, 4 2 8, 4 3 12, কত উত্তর হচ্ছে? আর 2 8 12 4। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওহ সরি, দেখিনি অপশন ডি টা ডি অপশনে রয়েছে। 2322, ঠিক আছে? 2322 হবে আমাদের। ওকে? নেক্সট কোয়েশ্চেন। খুব সুন্দর কোয়েশ্চেন। 2015 সালে একটি ভবনে পোকামাকড়ের সংখ্যা ছিল 9580। 9580 ছিল পোকামাকড়ের। ইংরেজিতে হচ্ছে গিয়ে ওই ইনসেক্ট টাইপের কথাটা দেওয়া ছিল। যাই হোক, ওটা বাংলাতে তো পোকামাকড়ই তোমাদের সব এসছিল কোশ্চেনে। তোমরা যারা বাংলাতে, বেঙ্গলে যারা পরীক্ষা দিচ্ছে সব বাংলাতেই দিয়েছে ম্যাক্সিমামই। এবং তাদের কি বলেছে 2012% বৃদ্ধি পেয়েছে। তাহলে 12% যদি বৃদ্ধি পায় তাহলে 112/100। এখানে 2017 সালে 8% হ্রাস পেয়েছে। তার মানে কত? 92/100। আর তারপরে কি বলেছে আবার 2018 সালে আবার 8% বৃদ্ধি পেয়েছে। মানে কত? 108/100। এবার দেখো একটা জিনিস, যে এখানে একটা শূন্য, এই শূন্য হচ্ছে গিয়ে ক্যানসেল করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে যে পোকামাকড়ের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে দেখো অপশন ধরে আমরা হচ্ছে গিয়ে করতে পারি। অপশন ডিজিট সাম মেথড এখানে অ্যাপ্লাই করো। ডিজিট সাম মেথড কি হবে না, 8 আর 1 9। 9 মানে এটা হচ্ছে গিয়ে কিছু নেবো না, ধরবো না। এখানে হচ্ছে গিয়ে 9 বাতিল, তাহলে 2 ধরলাম, পড়ে থাকলো। 2 আর 1 3 আর 1 4, মানে 4 পড়ে থাকলো। এখানে 9 বাতিল, তাহলে 8 আর 5 13। 13 মানে কত? 13 মানে 3 আর 1 4, 4 পড়ে থাকলো। তাহলে 4 4 16, 16 2 কত? 4 4 16, 2 আর 1 3 আর 1 4, 8 আর 5 13, 4 4 16, 16 2 32। 32 মানে কত? 16 2 32, 32 মানে কত? না, 32 এ ডিজিট সাম করলে কত হয়? 5 আসে। এবার দেখো নিচে তো সবকটারই ডিজিট সাম করলে 1 আসবে। তাহলে 5/1, 5/1 মানে কত? 5। ডিজিট সাম মেথডে কি এলো? 5 এলো। এবার এদের ডিজিট গুলাকে সাম করব। দেখো 6 আর 1 7, 7 আর 6 কত? 13, 13 আর 1 কত? 14, 14 মানে কত? 4 আর 1 5। ডিজিট সাম করে 5 এলো। তারপর দেখো 6 আর 6 12, 12 আর 5 17 আর 1 18 আর 1 19, 19, 19 মানে কত? 9 আর 1 10, 10 মানে কত? 2। ঠিক আছে? 9 আর 1 10, 10 মানে কত? ডিজিট সাম করে 1 এলো। ঠিক আছে? 2 নয়। আচ্ছা, তারপরে এটা ডিজিট সাম করে কত হবে? না 6 আর 6 12 আর 1 13 আর 1 14 আর 1 15, 15 মানে 5 আর 1 6। ডিজিট সাম করে 6 এলো। এটা 6 আর 6 12, 12 আর 5 17, 17 আর 1 18, 18 মানে 8 আর 1 9। ডিজিট সাম করে 9 এলো না, মানে 0। ঠিক আছে? তাহলে ডিজিট সাম করে আমার 5 আসছে কোন অপশনটা? এই অপশনটাতেই 5 আসছে, বাকি কোটা আসছে না। করার আর ক্যালকুলেশন করারই দরকার নেই। না হলে তো এই কটাকে গুণ করবে ব্যাস। এখান থেকে ক্যালকুলেশন এভয়েড করার কোনো উপায় নেই। ঠিক আছে? করতেই হবে। যাই হোক। নাহলে সবথেকে ওয়ান অফ দি বেস্ট মেথড ডিজিটাল সাম মেথড, যেটা আমি করালাম। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 26% কম। ওয়াশিং মেশিনের দাম 68% বৃদ্ধি পায় এবং টিভির দাম 38% হ্রাস পায়। আরআরবি গ্রুপ ডি 24/12/2025 সেকেন্ড শিফটে কোশ্চেন। ঠিক আছে? 24/12 তে। 24/12 তে যাদের তোমাদের পরীক্ষা ছিল তারা হচ্ছে গিয়ে জানতে পারবে। এরকম অঙ্ক এসছে প্রায় 40 টার কাছাকাছি অঙ্ক এসছে। 40 টার কাছাকাছি সেম অঙ্ক। ঠিক আছে? যাই হোক, টিভির দামের তুলনায় 26% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 86% বৃদ্ধি পায়। আচ্ছা, ওয়াশিং মেশিন, আচ্ছা ওয়াশিং মেশিনের দাম আর হচ্ছে গিয়ে টিভির দাম। ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 26% কম। তার মানে টিভির যদি 100 টাকা দাম হয় তাহলে ওয়াশিং মেশিনের দাম 26 টাকা কম হলে কত হবে? 74। এবার বলছে যে যদি ওয়াশিং মেশিনের দাম 86% বৃদ্ধি পায়। আচ্ছা, তার লাস্টে কি বলেছে? 8টি ওয়াশিং মেশিন। তাহলে 8টি ওয়াশিং মেশিনের দাম কত আমরা বার করে নেব। 8 সাথে 56 আর 8 4 হচ্ছে গিয়ে 32, তাহলে কত হবে? 592। 8টি ওয়াশিং মেশিন। আর হচ্ছে গিয়ে 4টি টিভি, 4টি টিভি, একটি টিভির দাম 100 টাকা, তাহলে 4টি টিভির দাম কত? না 4টি টিভির দাম হচ্ছে গিয়ে 400 টাকা। ক্লিয়ার? পেয়ে গেলাম। এবার বলছে যে ডেভিয়েশন মেথডকে আমরা এখানেও আর ডেভিয়েশন মেথড এপ্লাই করি। যদি
দি বলছে যে একটি টিভির তুলনায় 26, হ্যাঁ, এবার বলছে যে ওয়াশিং মেশিনের দাম 86% বৃদ্ধি পায়। তাহলে 592 এর 86% মানে কত হবে? এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই না? এখানে কত বলেছে না 86% বৃদ্ধি পায়। বৃদ্ধি পেল। আর টিভির দাম কি বলেছে? না টিভির দাম হচ্ছে গিয়ে 38% হ্রাস পায়। তাহলে এখানে 38% হ্রাস। তাহলে দেখো ওয়াশিং মেশিনের দাম বেশি, আবার এখানটা বেশি ওয়াশিং মেশিনের দাম। আবার বৃদ্ধি পাচ্ছে, যেটা বেশি তার আবার বৃদ্ধি পাচ্ছে। টিভির দাম কম, সেটা আবার হ্রাস পাচ্ছে। তাহলে মোটের ওপর দাম কি হবে? অ্যাকচুয়ালি বৃদ্ধি হবে, ইনক্রিজই হবে। তাহলে ডিক্রিজ সংক্রান্ত যে অপশন দুটো আছে সেটা প্রথমেই ক্যান্সেল করে দাও। ডিক্রিজ সংক্রান্ত অপশন প্রথমেই ক্যান্সেল। থাকলো হচ্ছে কি ইনক্রিজ। এবার দেখো ইনক্রিজে এখানে এই 592 86%, এই 592 86% মানে এটা গুণ করলে পরে কত হবে? এটা গুণ করলে হবে দেখো তোমার হচ্ছে 50,912। এটা বৃদ্ধি হলো। এটা হচ্ছে কি গুণ করলে পরে কত হবে? এটা তো হ্রাস পাচ্ছে, তার না মাইনাস। মাইনাস কত হবে এটা? না 4 8 4 8 32 2 হাতে 3, 4 3 12 আর 3 কত? 15। ঠিক আছে? 12 আর 3 কত? 15। তারপরে দুটো শূন্য আছে, বসে গেল। আর টোটাল 592 প্লাস 400, ঠিক আছে? তাহলে কত? 5 এর 4 900, 992। এবার এই দুটোকে মাইনাস করলে পরে কত হবে? মাইনাস করলে পরে কত আছে? না 12, 2 আর কয় 9, হাতে 9, 5 আর কয় 10, 5 এ 10, হাতের 1, 1 আর 1 2, 2 আর কয় 5, 3 এ 5, 992। ঠিক আছে? তাহলে দেখো আমার কথা হচ্ছে যে এখানে 992 হলো 35,712। এবার এটাকে আমরা ভাগ করতে পারি, ভাগ করলে পরে একটা উত্তর বেরোবে। আর একটা জিনিস আমরা করতে পারি, অপশন দেখতে পারি। ঠিক আছে? তো 38% যদি আনসার হয়, মানে 38 একে ভাগ করলে পরে হয় 38 হতে হবে, নয়তো একে ভাগ করলে নয়তো 36 হবে। দুটোর মধ্যে একটা হবে। এবার দেখো 36 যদি হয় তাহলে 992 সঙ্গে যদি আমরা 36 গুণ করি তাহলে কত আছে? 6 2 12। ইউনিট প্লেসে কত আসবে? 2 আসবে। ইউনিট প্লেসে 2 আছে, তাহলে এই অপশনটাই হবে। আর এখানে যদি আমরা 992 কে যদি আমরা 38 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 2 16। তাহলে ইউনিট প্লেসে কত আসতে হবে? 6। ইউনিট প্লেসে 6 কি আমাদের আছে? ও হ্যাঁ, সরি 6 তো। ইউনিট প্লেসে কত আছে? উম হ্যাঁ, সরি, হ্যাঁ, না 8 2 16, তাহলে কত হলো? 6। তাহলে ইউনিট প্লেসে কত আছে? আমার 2 আছে। তাহলে এই অপশনটা হবে। তাহলে কোন অপশনটা হবে? না অপশন সি হবে আমাদের সঠিক। ঠিক আছে? তাহলে 36% ইনক্রিজ হবে। এইগুলো হলো আমাদের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এই কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। 5টি কোশ্চেন, মোটে মাত্র 5টি। পরের দিনকে আবার পার্ট 2 নিয়ে আমি আলোচনা করব। দুদিন দোল ছিল বলে, দোল উৎসব ছিল বলে ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ এখানে মাইক বাজছিল, তাই ভিডিও রেকর্ডিং হয়নি। ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পার্সেন্টেজেরই কিছু আবার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে প্রত্যেকেই ভালো থাকবে। ধন্যবাদ।